ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম। অনেক দিন বাদে বলতে বহুদিন বাদে। তোমাদের অনেক দিন কিন্তু আমি বিরক্ত করিনি। এবার বিরক্তির পালা শুরু। এখন থেকে আমার লাইভও তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং আমি যা যা ভিডিও আপলোড করব সব দেখতে হবে। তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি মাত্র 10 মাসের মধ্যে খুশির খবরটা প্রথমে দিয়ে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি। এবার থেকে অন্তত সপ্তাহে 2-3টে করে ব্লগ ভিডিও আসবেই, কথা দিলাম। তো চলো, বেশি বকবক করা আমার স্বভাব। বেশি বকবক না করে তোমাদেরকে মূল আকর্ষণে নিয়ে যাই। এই জায়গাটা হচ্ছে পানগুধারা। এটি কালিম্পং শহর থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। আর এই পানগুধারা জায়গাটি আস্তে আস্তে ভ্রমণার্থীদের নজরে পড়ছে এবং মানে স্বর্গপ্রম এই স্থানটি। তোমরা এখন একটু কিছুক্ষণ এর সিনগুলো ফলো করো, তারপর আমি আবার আসছি। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় ভ্রমণ উৎসাহীদের দ্বারা এখনো অন্বেষণ করার জন্য পানবু অন্যতম সেরা স্থান। কালিম্পং শহরের প্রাণকেন্দ্র থেকে এই স্থানটির দূরত্ব কেবল 50 কিলোমিটার। তবে একটা অভিজ্ঞতা আমার হয়েছে। পানগুধারা যাওয়ার সময় রাস্তাগুলি অত্যন্ত সংকীর্ণ। এখানে আমি মনে করি বাইক বা স্কুটি নিয়ে যারা আসবেন তাদের পক্ষে খুব বেটার হবে, কারণ আমরা এখানে 4 হুইলার নিয়ে এসছিলাম। রাস্তা এত সংকীর্ণ হওয়ার দরুন আমাদের আসতে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, আহ, যতই সমস্যা আসুক না কেন, জায়গাটাতে আসার পর আমার কিন্তু মন মানে প্রচন্ড আনন্দে ভরে উঠেছে। জানি না কতটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি, কিন্তু আলো আঁধারির খেলায় জায়গাটা অন্যতম হয়ে উঠছিল। তোমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া ভালো, তবে এই ইনফরমেশনটা যারা শিলিগুড়ি থেকে পানবুধারায় আসবে তাদের জন্যই কাজে লাগবে। যাই হোক, শিলিগুড়ি থেকে পানবুধারার দূরত্ব 1 ঘন্টা 21 মিনিট, যেটা কালীঝোড়া রাস্তা দিয়ে আসলে তোমাদের পক্ষে আরো সহজ হয়ে যাবে। শিলিগুড়ি থেকে কালিম্পং রাস্তার যাওয়ার পক্ষে এটা মোস্ট পপুলার একটা রুট। ভিডিও দেখার পর তোমরা কিন্তু চুপ করে বসে থাকলে হবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও দেখে প্লিজ আমাকে সাপোর্ট করো এবং ভিডিও দেখে আমার যেগুলো ত্রুটি বিচ্যুতি সমস্ত কমেন্টে শেয়ার করো। তাহলে দিন দিন যাবে আমি আমার ভিডিও উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করব। যাই হোক, তোমরা একটা কথা কিন্তু কমেন্টে লিখতে প্লিজ ভুলো না, জায়গাটা কেমন। ভিডিওতে যদিও বা বোঝা যাচ্ছে না, কিন্তু অভূতপূর্ব এই সুন্দর জায়গা। তোমাদেরকে আরেকটু কিছু ইনফরমেশন দিয়ে রাখি। ওখানে যদি তোমরা গিয়ে কোথাও খেতে চাও, তাহলে খুব একটা ভালো রেস্টুরেন্ট আছে যার নাম হলো হিলস্টোন রেস্টুরেন্ট। সেটা পানবুধারা ভিউ পয়েন্ট থেকে মাত্র 4 কিলোমিটার। নামটা একটু নোট করে রাখো, হিলস্টোন রেস্টুরেন্ট। এছাড়াও আছে চাউতরা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, মঞ্জুশ্রী বাইটস, আমস কোর্টার্ট, অনেক আছে। যেগুলো তোমরা প্লিজ গুগলে সার্চ করে দেখলেই পানবুর থেকে ওদের দূরত্ব কত রেস্টুরেন্টগুলো সেটা খুব সহজেই জানতে পারবে।
ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার অভ্যেস আমার অনেকদিন হলো চলে গেছে। তাছাড়াও আমি নতুন, মাত্র ১০ মাসের আমি এখানের পথযাত্রী। তো তোমাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। মনে রাখবে তোমরা সবসময় একটা কথা, অডিয়েন্স অর্থাৎ জনতা। তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই আমি ১০ মাসের মধ্যে মনিটাইজেশন অন করতে পেরেছি। এবার তোমরাই আমাকে ইউটিউবে পপুলার করবে কি করবে না সম্পূর্ণ তোমার হাতে। আমার আম কথা বলার আ ওয়ে অফ টকিং, যেটাকে বলা হয় ওয়ে অফ টকিং এর মধ্যে যদি কোনো খামতি থেকে থাকে প্লিজ কমেন্টে জানাও। আর বেশি বকবক করছি না, কি খামতি আছে প্লিজ কমেন্টে জানাও। আর খুব ভালোভাবে মজা করে ফ্যামিলির সাথে বসে এই ভিডিওটি উপভোগ করে থাকো। টাটা। আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সাথে খুব তাড়াতাড়ি।